অবশেষে গ্রেপ্তার বঙ্গাইগাঁওয়ের ডিটিও দীপক পাটোয়ারি। দীপক পাটোয়ারিকে গুয়াহাটিতে গ্রেপ্তার করেছে বঙ্গাইগাঁও পুলিশ। গুয়াহাটির রিহাবাড়িতে ডিটিও দীপক পাটোয়ারি বাড়িতে তল্লাশি অভিযান চলছে। বঙ্গাইগাঁওয়ে 417টি গাড়ির ভুয়ো রেজিস্ট্রেশনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই অভিযোগের পর রাজ্যের শীর্ষ পরিবহন অফিসার জেলা পরিবহন দপ্তরের কিছু নথি বাজেয়াপ্ত করে তদন্তের পর পাটোয়ারিকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে বিস্তারিত জানতে ফোন লাইনে রয়েছেন আমাদের বঙ্গাইগাঁওয়ের প্রতিনিধি সৌভিক নন্দী। সৌভিক, দীপক পাটোয়ারির বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে এই অভিযোগগুলি কতদিন ধরে ছিল আর কি কি অভিযোগ আসছে? হ্যাঁ সুমিত, বঙ্গাইগাঁও জেলার ভারপ্রাপ্ত পরিবহন বিষয়ক দীপক পাটোয়ারিকে কিন্তু বঙ্গাইগাঁও পুলিশের একটা দল গুয়াহাটি থেকে গ্রেফতার করছে। দীপক পাটোয়ারির বিরুদ্ধে বহু কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল বহুদিন থেকেই। মোটামুটি এই কেলেঙ্কারি প্রায় আজ থেকে প্রায় 6 মাস আগে থেকে তার উপরে মানে তিনি চালাচ্ছিলেন বলে আমরা জানতে পারছি। তার উপর অভিযোগ উঠেছিল যে ফাইন্যান্সের গাড়ি, চুরির গাড়ি তিনি অবৈধভাবে জাল নথিপত্র ব্যবহার করে তিনি রেজিস্ট্রেশন করেছিলেন। প্রায় 417টি গাড়ি তিনি কিন্তু এইভাবে রেজিস্ট্রেশন করেছিলেন। তার পরিবর্তে কিন্তু তিনি এক মোটা অঙ্কের টাকা দাবি করতেন সেই গাড়ির মালিকের থেকে। কিন্তু এই প্রক্রিয়া প্রায় আজ থেকে 6 মাস থেকে চলছিল। কিন্তু সেটা ইন্টারন্যাশনাল কোচ রাজবংশী অ্যাসোসিয়েশনের সভাপতি ভদ্রেশ্বর বর্মনের চোখে পড়ে। তিনি এক অভিযোগ দাখিল করে সরাসরি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। ভদ্রেশ্বর বর্মন এই এই বিষয়ে নিজে কিছু তদন্ত চালিয়েছিলেন। সেই তদন্তের প্রমাণ সমূহ কিন্তু তিনি আসামের মুখ্যমন্ত্রীকে মেল যোগে পাঠায় এবং তারপরেই কিন্তু দীপক পাটোয়ারির বিরুদ্ধে এক তদন্ত ঘোষণা করে পরিবহন বিভাগ। উল্লেখনীয় যে গতকাল মাঝরাতে বঙ্গাইগাঁও জেলার জোগীবাজারেও কিন্তু পুলিশের এক অভিযান চলে। সেই পুলিশের অভিযানে বঙ্গাইগাঁও পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত 2 দালালকে কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয়। মুস্তাফা এবং আয়ুব নামের 2 জন দালালকে কিন্তু পুলিশ গ্রেফতার করে জোগীগোপা থেকে। আর গতকাল মাঝরাতে এই 2 জন ব্যক্তির বাসগৃহ কিন্তু পুলিশ অভিযান চালায় এবং বহু নথিপত্র, অবৈধ নথিপত্র কিন্তু জব্দ করতে সক্ষম হয় পুলিশের দল। আর আজ কিন্তু এনকেটিভির সবিস্তার নিউজ পরিবেশনের পর অবশেষে আজ কিন্তু দীপক পাটোয়ারিকে গ্রেফতার করা হয় এবং তাকে কিন্তু ইতিমধ্যে গুয়াহাটির রিহাবাড়ি থেকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। রিহাবাড়ি থেকে কিন্তু বঙ্গাইগাঁও পুলিশের দল রওনা দিয়েছে বঙ্গাইগাঁওর উদ্দেশ্যে। তাকে কিন্তু এখনো বঙ্গাইগাঁও নিয়ে আসা হয়নি, তাকে নিয়ে আসা হচ্ছে। সুমিত, ধন্যবাদ সৌভিক।